নমস্কার, স্বাগতম করকাকুর্চি ইন্ডিয়াতে। আজকের পর্ব স্নেহের এক বিরল অধ্যায়। বাংলা সিনেমার অনিন্দ সুন্দর মুখশ্রী, অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্বের অধিকারিণী সুচিত্রা সেন, যাকে আমরা পর্দায় দেখেছি গম্ভীর, সৌম্য, রহস্যময় এক দেবী মূর্তি রূপে, কিন্তু তার হৃদয়ের অন্তরালে ছিল এক শিশু সুলভ কোমলতা, পশু পাখির প্রতি অকৃত্রিম ভালোবাসা। সময়টা 1966। প্রযোজক মিহির আড্ডির বাবা প্রেমচাঁদ আড্ডি বিহারের শিমুলতলার জঙ্গল থেকে একটি চিতাবাঘের বাচ্চা কলকাতায় নিয়ে আসেন। একদিন সেই শাবকটিকে নিয়ে মিহির বাবু হাজির হন মহানায়িকার বাড়িতে। শ্রীমতী সেন বিস্ময়ে জিজ্ঞেস করেন, মিহির, ওটা কি? উত্তরে জানা গেল, মা হারা এক চিতাবাঘের শাবক। শাবকটিকে দেখে মহানায়িকার চোখে ফুটে উঠল এক অন্যরকম আলো। উচ্ছ্বাসে, স্নেহে, আবেগে তিনি যেন মুহূর্তে হয়ে উঠলেন এক সাধারণ মমতাময়ী নারী। বললেন, তোমার এই চিতাবাঘের বাচ্চাটিকে আমি 2-4 দিনের জন্য কাছে রাখতে পারি? মিহির বাবু তাকে মামনি বলে ডাকতেন। সেই আদরের অনুরোধ কি আর ফেরানো যায়? শাবকটি এলো তার আশ্রয়ে। আলাদা ফিডিং বোতল কেনা হলো। নিজের হাতে দুধ খাওয়াতেন তিনি। ঘরোয়া ব্যস্ততার মধ্যেও তার যত্নে ছিল না কোনো ত্রুটি। কিন্তু দিন যত গড়ালো, মা হারা শাবকটি ক্রমে নিস্তেজ হয়ে পড়তে লাগলো। এই দৃশ্য সহ্য করতে পারলেন না মহানায়িকা। একদিন ছলো ছলো চোখে মিহির আড্ডিকে ডেকে শাবকটিকে ফিরিয়ে দিলেন। পরে খবর এলো শাবকটি আর বাঁচেনি। সেই সংবাদে গভীরভাবে মর্মাহত হয়েছিলেন সুচিত্রা সেন। পর্দার আড়ালে এই মানুষটিকে আমরা কজন চিনি, যিনি পশু পাখির প্রতি এমন অকৃত্রিম স্নেহ দেখাতে পারেন? তার হৃদয়ের গভীরতা সহজেই অনুমেয়। তিনি শুধু মহানায়িকা নন, তিনি ছিলেন এক মমতাময়ী প্রাণ, যার ভালোবাসা মানুষের সীমানা ছাড়িয়ে ছুঁয়ে যেত বনের সন্তানকেও। পর্দার আলো একদিন নিভে যায়, করতালির শব্দ স্তব্ধ হয়, কিন্তু মানুষের হৃদয়ে যে স্নেহের অনুরণন থেকে যায় তা কখনো মুছে যায় না। এক মহানায়িকা যার একটিমাত্র দৃষ্টিতে প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ হয়েছে, সেই তিনি এক মাহারা চিতাবাঘের শাবককে বুকে টেনে নিতে চেয়েছিলেন। এই ছোট্ট ঘটনাই যেন তার মহিমার প্রকৃত পরিচয়। গ্ল্যামারের আড়ালে এক কোমল, ব্যথাতুর, মমতাময়ী হৃদয়। শাবকটি আর বাঁচেনি, কিন্তু তার জন্য ঝরে পড়া অশ্রুবিন্দু প্রমাণ করে তিনি শুধু রূপকথার নায়িকা নন, তিনি ছিলেন প্রাণের মানুষ। আজ যখন আমরা তাকে স্মরণ করি, তখন শুধু তার অভিনয়ের দীপ্তি নয়, এই মানবিকতার আলো আমাদের পথ দেখায়। কারণ মহানায়ক বা মহানায়িকা হওয়া যায় খ্যাতিতে, কিন্তু মহামানব হয়ে ওঠা যায় কেবল হৃদয়ের গভীরতায়।
করকাকুজ্জে ইন্ডিয়া আপনাদের সামনে তুলে ধরে সেই হৃদয়ের গল্প, যেখানে তারকার চেয়েও উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে মানুষটি। আবারও ফিরে আসব আরও এক অনুচ্চারিত স্মৃতি নিয়ে। সঙ্গে থাকুন।